আপনি কি জানেন টাইটানিক জাহাজের সমস্ত ডুবন্ত যাত্রীকেই বাঁচানো যেত? কারণ টাইটানিক জাহাজটি যখন ডুবে যাচ্ছিল সেই সময় টাইটানিকের আশেপাশে আরও 3টি জাহাজ ছিল। তারা চাইলেই টাইটানিকের সমস্ত ডুবন্ত যাত্রীকে বাঁচাতে পারতেন, কিন্তু তারা কেউই সাহায্যের জন্য টাইটানিকের কাছে আসেনি। শুনে অবাক হলেন? আজকের এই ভিডিওর মাধ্যমে সেই ঘটনাটা বিস্তারিতভাবে জেনে নেই। 10ই এপ্রিল 1912 বিশ্বের অন্যতম বিলাসবহুল জাহাজ টাইটানিক 3327 জন যাত্রী নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিল। যাত্রার ঠিক 5 দিনের মাথায় অর্থাৎ 15ই এপ্রিল 1912 সালে একটি আইসবার্গে ধাক্কা মারে টাইটানিক। মাত্র 5 দিনের মাথায় আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি ঘটে টাইটানিকের। এখানে মারা যায় প্রায় 2000 মানুষ। এই গল্পটা আমরা সবাই জানি, কিন্তু এই ঘটনার পিছনেই লুকিয়ে রয়েছে আরও একটা গল্প। টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছিল তখন টাইটানিকের আশেপাশে আরও 3টে জাহাজ ছিল। এই 3টি জাহাজ হলো দ্য ক্যালিফোর্নিয়া, দ্য কার্পেথিয়ান্স এবং দ্য স্যামসন। এই 3টে জাহাজের মধ্যে সবচেয়ে কাছে ছিল দ্য স্যামসন। টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখনই এই স্যামসন নামক জাহাজটি টাইটানিক থেকে মাত্র 7 মাইল দূরে ছিল। স্যামসন জাহাজের পরিচালক পুরো ঘটনাটা দেখেছিল, কিন্তু তাও তারা ডুবন্ত মানুষগুলোকে বাঁচাতে যায়নি। এর পেছনে কারণ কি জানেন? এই স্যামসন জাহাজটি সেদিন গভীর রাতে শিল মাছ ধরছিল, যা ছিল বেআইনি। তাই নিজেরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে, তাই তারা টাইটানিককে ডুবতে দেখেও ওখান থেকে দূরে চলে যায়। এরপরে যে জাহাজটির কথা আসে সেটা হলো দ্য ক্যালিফোর্নিয়ান। টাইটানিক থেকে মাত্র 14 মাইল দূরে ছিল এই জাহাজটি। এই জাহাজের ক্যাপ্টেন টাইটানিকের যাত্রীদের আত্মচিৎকার শুনতে পেয়েছিলেন, কিন্তু তারা এরপরেও তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। পরে দ্য ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন বলেছিলেন, আমাদের জাহাজের চারপাশে বরফের ছাই ছিল, তার উপরে ওই সময় ছিল জমাট অন্ধকার। সেই অন্ধকারে ঠিকমতো চারপাশটা দেখা যাচ্ছিল না, তাই আমরা টাইটানিকের কাছে যেতে পারিনি। আসলে ডুবন্ত টাইটানিককে বাঁচানোর মতো অনুকূল অবস্থা আমাদের ছিল না। আমরা ভেবেছিলাম সকাল হলে আমরা টাইটানিকের খোঁজে বের হব। শুনলে অবাক হবেন, টাইটানিক ডুবে যাওয়ার ঠিক 3 বছরের মাথায় দ্য ক্যালিফোর্নিয়ান জাহাজটিও মাঝ সমুদ্রে ডুবে যায়। সেই সময়ও ঠিক একইভাবে আশেপাশে থাকা কোনো জাহাজই দ্য ক্যালিফোর্নিয়ান জাহাজটিকে বাঁচাতে যায়নি। হয়তো এটাই কর্মফলের ফেরত পাওয়া। আর সবশেষে যে জাহাজটির কথা বলবো তার নাম দ্য কার্পেথিয়ান্স। এই জাহাজটি সব থেকে দূরে ছিল টাইটানিক থেকে। টাইটানিক থেকে প্রায় 58 মাইল দূরে ছিল এই জাহাজটি। এই জাহাজের ক্যাপ্টেনও 15 এপ্রিল গভীর রাতে রেডিওতে টাইটানিকের যাত্রীদের আত্মচিৎকার শুনতে পেয়েছিলেন। যাত্রীদের চিৎকার শুনেই কার্পেথিয়ান জাহাজের ক্যাপ্টেন সমস্ত ক্রু মেম্বারদের ডেকে উপস্থিত হতে বলেন। তাদের মধ্যে একটা ছোট্ট মিটিং হয় কিছুক্ষণের জন্য, এবং এই মিটিংয়ের পরেই তারা ঠিক করেন পরিস্থিতি যতই প্রতিকূল হোক, টাইটানিক তাদের থেকে যতটাই দূরে থাকুক, তারা এখন টাইটানিকের খোঁজে যাবেন। ক্যাপ্টেনের এই তৎপরতায় কার্পেথিয়ান্স নিজের রুট বদলে রেডিও সিগন্যাল ধরে টাইটানিকের কাছে যাওয়ার চেষ্টা করেন, এবং শেষমেশ দ্য কার্পেথিয়ান জাহাজের ক্যাপ্টেনের জন্যই টাইটানিকের প্রায় 700 জন যাত্রী প্রাণে বাঁচতে পেরেছিলেন। এখন একবার ভাবুন তো, যদি দ্য স্যামসন এবং দ্য ক্যালিফোর্নিয়ান জাহাজ দুটি সময় মতো টাইটানিকের কাছে পৌঁছে যেত, তাহলে কি এতগুলো মানুষকে প্রাণে মরতে হতো? আসলে প্রতিকূল পরিস্থিতি আসবেই, তবে সেই সমস্ত প্রতিকূলতাকে টপকে আমাদের অসহায় মানুষের কাছে পৌঁছতে হবে। আসলে এই বিরাট পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একা। যদি প্রত্যেকটা মানুষ খারাপ সময়ে একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে এই পৃথিবীতে হয়তো কোনো অসুখী মানুষ থাকবেই না। এই মুহূর্তে দ্য কার্পেথিয়ান জাহাজের ক্যাপ্টেনকে সেলুট। তার এই ধরনের কাজকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।